গতকাল রাতে মাইক দিয়ে বলে গিয়েছে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না, তাই ভিডিওটা সম্ভবত আজকে আপলোড দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। যখনই ভিডিওটা আপলোড দিব বন্ধুরা তোমরা কষ্ট করে একটু দেখে নিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নাফের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর তাসনিমের পরীক্ষা শুরু হবে। আসলে দুই বাচ্চা যদি দু সেকশনে পড়ে, মানে দু জায়গায় পড়ে, তাহলে এমনই হয় নাফি পড়ছে স্কুলে আর তাসনিম পড়ছে মাদ্রাসায়। তো দেখা যায় ওর বন্ধ হলে আবার ওর খোলা থাকে, এই হচ্ছে একটা সমস্যা। তো এবার কিন্তু দুজনেরই একসাথে বন্ধ পড়েছে, কারণ নাফের তো স্কুল বন্ধ, পরীক্ষার পরে দুদিন ছুটি দিয়েছে, আর তাসনিমের হচ্ছে পরীক্ষার কারণে দুদিন ছুটি দিয়েছে, মানে পড়তে হবে এই কারণে দুদিন আগেই ছুটি দিয়েছে পরীক্ষার আগে। তো দুজনেই বলছে নুডলস খাবে, তেল শেষ হয়ে গিয়েছিল, তো তেলের বোতলটা একটু রিফিল করে নিব। আর আমার চা পাতাও শেষ হয়ে আসছে, এই কারণে চা পাতা নিয়েছি। তারপরে নাফির জন্য তাসনিমের জন্য নুডলস আনিয়েছি। কয়েকদিন আগে কিন্তু আমি স্বপ্ন থেকে অনেক আইটেমের নুডলস এনেছি, কিন্তু দুই মেয়ের এক মেয়েও ম্যাগিটাই পছন্দ করে, ওটা ছাড়া খেতে চায় না। তো দেখা যায় ঝাল যে নুডলসটা সেটা তো তাসনিম খেতে পারে না, নাফি আবার খায়। তো চিন্তা করলাম দুজনকে একসাথেই আজকে ম্যাগি করে দিব। আর আমার বড় বলছে যে আজকে বাচ্চাদের জন্য না, শুধু আমাদের জন্য নুডলস করো। তো প্রথমেই নাফের জন্য আর তাসনিমের জন্য শুধু বয়েল করে দিব, সাথে হচ্ছে 2 পিস সসেজ দিয়ে দিব। এই ব্রেকফাস্টটা নাফি তাসনিম দুজনে মাশাআল্লাহ খুব পছন্দ করে, মানে আমার কোনো টেনশন করতে হয় না যে ওরা নাস্তাটা খাবে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি বলবো ভিডিওর শুরুতেই প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু একটা লাইক দিতে ভুলে যাও, প্লিজ সবাই মনে করে লাইকটা দিয়ে দিও। তেলটা আমি ফিনেল দিয়ে ভরেছি, এই কারণে ফিনেলটা অনেকক্ষণ রেখে দিয়েছি যেন শেষ বিন্দু তেল বোতলের মধ্যে পড়ে। আর এই ফাঁকে নুডলসটা বসিয়ে দিয়ে আসছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা, তোমরা আজ আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো বাচ্চাদের জন্য কিন্তু নুডলসটা ঝটপট হয়ে গিয়েছে, শুধু আমি ম্যাগির মশলাটা ঢেলে দিয়েছি। আর এই ম্যাগি মশলার কারণে কিন্তু আমার মনে হয় যে 80% বাচ্চা এই ম্যাগি নুডলস খেতে পছন্দ করে। যাই হোক, বাচ্চাদের তো নুডলস বানিয়ে দিয়েছি, আর এখন তাসনিম এসে কী করে সেটাই দেখার পালা। যাও, এক সমানই গুনে দেখতে হবে না। তাসনিম এসে গুনতেছে যে কোনটার মধ্যে সসেসের টুকরা বেশি। আমি কিন্তু 2 টুকরা সসেস সমান ভাগে ভাগ করেছি, হয়তো একটা ছোট বড় হয়েছে, কিন্তু ও গনে গনে দেখতেছে কোনটার মধ্যে বেশি। পরে যাই হোক ওর বাটিও নিয়ে গেল, আর নাফের জন্য না দিয়ে আসলাম, ওরা দুই বোনেই খাচ্ছে। আর এই যে আমি আমার বরের জন্য তৈরি করেছি ঝাল ঝাল করে, আজকে রান্না করেছি কোরিয়ান যে ঝাল নুডলস, ওইটা সাথে দিয়ে দিয়েছি দুজনের জন্য 4 পিস করে চিকেন বল। আর সবজি দিয়েছি এখানে চাইনিজ যে ভেজিটেবলস সবজিগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়ে চাউমিনটা বানিয়েছি। মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমাদের আমি ডিটেলস আর দেখালাম না, তবে তোমরা যদি কেউ ডিটেলস চাইনিজ ভেজিটেবল এগ চাউমিন দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও, ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। আর এই যে দেখো ম্যাক্সের কি অবস্থা, ও আমাদের কাছে এসে বসে আছে খাওয়ার জন্য, কিন্তু ওকে তো এটা দেয়া যাবে না, এমনিতেই তেল, তার মধ্যে আবার ঝাল ময় মশলা আছে। কিন্তু ওকে আমি এমনি নুডলস দিয়ে দেখি ও খেতে চায় না, ওর খাবারের মধ্যে শুধু দেখা যায় পরোটা একটু খায়, তারপর দুধ ডিম খায়, আর হচ্ছে আর কি ভাত আর মাংসটা খায়। এছাড়া অন্যান্য খাবার পোলাও যেমন মাংস, বিরিয়ানি, এগুলো দিলেও খেতে চায় না। তো এই যে বসে বসে দেখছে আর যে খেলা করছে, কারণ গাছের গ্লাসের বাইরে দিয়ে ওর পা দেখা যাচ্ছে, এটা নিয়েই কিন্তু বেশ সময় পার করছে। আর আমি ওকে যখন হাতে ইশারা করে ডাকতেছি তখন কিন্তু দৌড়ে কিন্তু আমার কাছে আসছে। যখন খাবার সারতেছি তখন কিন্তু খাচ্ছে না, কারণ ওই যে ও ফ্লেভার বুঝে এসে হাত শুকবে, খাবার শুকবে, তো পছন্দ হয় না, আবার সরে যায়। তো আমার তো নুডলস খাওয়া শেষ, এরপর এখন আমি চা বানিয়ে এনেছি, কারণ চা ছাড়া তো আমার চলবে না। চা না খেলে না আসলে দিনটাই যেন কেমন হয়। আর আজকে রান্না বাড়ার কোনো ঝামেলা করব না, কারণ আগেই বলেছিলাম আমাদের এলাকায় কারেন্ট নেই, 9টা থেকে 5টা কারেন্ট থাকবে না বলে গিয়েছে।
তাই আজকে ভিডিওটাও আপলোড দিতে অনেক দেরি হয়ে যাবে। এমনিতেও দেখা যায় 10টা 11টার মধ্যে এখন আমি ভিডিও আপলোড দিতে পারি না, কারণ সকালবেলা উঠে ভয়েস ওভার দিয়ে তারপরে এডিট করে এরপর ভিডিওটা ছাড়তে হয়, অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে হয়তোবা ভিডিওটা যেতে যেতে সন্ধ্যাও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, তোমরা সবাই একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। আমার অনেক আপুরা আমাকে বিভিন্ন আর কি অনুরোধ করেছো, যেমন একটা আপু বলেছো আমি যেন আইসক্রিমের রেসিপি দেখাই, আর একটা আপু বলেছো আমি যেন রুমালি রুটি দেখাই। তো ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করব। আর একটা আপু বলেছো আমি যেন স্কিন কেয়ার রুটিন দেখাই। তাছাড়া আমি যখন লাইভে জয়েন হয়েছিলাম অনেক আপুরে কিন্তু বলেছিল স্কিন কেয়ার রুটিন দেখবে, এছাড়া হেয়ার কেয়ারের রুটিন দেখবে। ইনশাল্লাহ আমি আমার ঠান্ডাটা ভালো হোক, আমি তোমাদের সবগুলো কথাই রাখবো, কারণ আমি কিন্তু নিজে থেকে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কী কী দেখতে চাও। তো দুপুরে রান্নাবান্না শেষ করেছি একদম সিম্পলভাবে, শুধু মুরগির মাংস রান্না করেছি আর ডাল ভাত, আর কিছুই না। তো ম্যাক্সের জন্য নাফের ট্রিট এনেছিল, ওকে ট্রিট খাওয়াচ্ছে, পরে বললাম যে আমার কাছে দে আমি খাওয়াই। আর আজকে আমি কিছু কেনাকাটাও করেছি, ভাবলাম যে সবসময় তো রান্না বাড়া খাওয়া দাওয়ার ভিডিও দেখায়, আজকে তোমাদের সাথে আমি যে যে জিনিসগুলো কেনাকাটা করেছি সেগুলো দেখাবো। এছাড়া খুব আর কি জরুরি প্রয়োজনে একটু বাইরে যেতে হবে, ভাবলাম যেহেতু আজকে রান্না বাড়ার চাপ কম তাহলে কাজটা শেষ করে ফেলি। তার আগে আমি আমার কিছু প্রিয় আপুদের কমেন্টস পড়ব। আসলে আমার প্রিয় বন্ধুরা সবাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে, আমি তোমাদের বন্ধুই বলবো। আর বন্ধু কিন্তু খুব কাছের হয়, এ কারণে কিন্তু আমি তোমাদের তুমি বলে সমাধান করি। তোমরা কেউ কিছু কি মনে করো তুমি বলাতে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তোমরা যদি কিছু মনে করো তাহলে এখন থেকে আমি তোমাদের আপনি বলে সমাধান করবো, ঠিক আছে বন্ধুরা? তো আমার একটা খুবই প্রিয় আপু শিমু লাইফস্টাইল ব্লগ থেকে, অবশ্যই এখন আইডির নামটা আমার মনে পড়ছে না, তবে আপুর নাম শিমু। তো আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমার আগের ডিপ ফ্রিজটা কী করেছো। আসলে তোমরা সবাই জানো যে আমি আমার নতুন ডিপ ফ্রিজ এনেছি, আর স্বাভাবিক দুটা ডিপ তো একসাথে রাখা যাবে না, তাই হয়তো আপু জিজ্ঞেস করেছে। আপু ওই ফ্রিজটা না বিক্রি করে দিয়েছি। এছাড়াও আর কয়েকদিন আগে একটা আপু জিজ্ঞেস করেছিল যে আমি রোজমেরি গাছটা কত টাকা দিয়ে কিনেছি। আপু আমি এই গাছটা 300 টাকা দিয়ে কিনেছি, অথচ আমার ভাগ্নের কাছে নাকি এই গাছটা 1000 টাকা চেয়েছিল। তো আমার ভাগ্নেকে বললাম তোদের কাছ থেকে চাবে, আর দরদাম করে কিনেছি, আমার কাছেও বেশি চেয়েছিল, দামাদামি করে কিনেছি। আশা করছি আপুরা তোমরা যদি আমার এই কমেন্টসগুলো আর কি শুনতে পাও তাহলে একটা ছোট্ট করে রিপ্লাই দিয়ে দিও। আমার আরও একটা প্রিয় আপু শাহানা আপু, উনি কিন্তু আমাদের ইউটিউবে না নর্মাল আর কি ভিডিও দেখে, সেই আপুটা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আপুর নামটা কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আপু একবার কমেন্টস করেছিল, তো বলেছিল আপু তুমি আমার নামটা নিলে না। দেখো আপু এখনও কিন্তু তোমার নামটা আমি নিতে পারছি না, কারণ কারেন্ট নাই, তো তাই আমি আইডিতে ঢুকতে পারছি না। তবে শাহানা আপুর নামটা মনে আছে। তো আপু তো তুমি বলেছো যে আমি যেন তোমার বাসায় আসি, গরিব বোনের বাসায় গেলে অন্তত তুমি আমাকে সমাদরটুকু করতে পারবে। আপু আসলে এখানে গরিব ধনী বড় কথা না, তুমি যে আমাকে ভালোবেসে তোমার বাসায় ডেকেছো, তো আমি কিন্তু আপু খুবই খুশি হয়েছি। ইনশাআল্লাহ দু বোনের যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই দেখা হবে, কারণ তুমিও ঢাকাতে থাকো আমিও ঢাকাতে থাকি, আর তুমি মিরপুরে আছো আমি জানি, আর আমার বাসা হচ্ছে মোহাম্মদপুরে, তোমরা অনেকেই জানো। ইনশাআল্লাহ একদিন ঠিকই দেখা হবে, তোমারও কিন্তু দাওয়াত রইল। তো আমার সব আপু জানরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমিও তোমাদের অনেক ভালোবাসি। তো চলো এখন দেখা যাক কী কী এনেছি। দেখো ম্যাক্সের জন্য একটা বল এনেছি, ওর জন্য আমি অনেক বল খুঁজেছি, কোথাও পাইনি। পরে এই যে একটা বল 100 টাকা দিয়ে কিনেছি, কিন্তু ওটা বল না, সম্ভবত ওটা কোনো শোপিস হবে, খেলনা। যাই হোক ওটা দিয়ে ও আপাতত খেলতে পারবে, ওর জন্য আমি আরও একটা বল এনেছিলাম, সেই বলটা কোথায় আছে জানি না। তো দেখা যায় বলগুলো না ও যে খেলে, তো খেলার ফলে কোথায় চিপা চাপায় পড়ে যায় আর খুঁজে পাই না, এই কারণে আমার চোখের সামনে যখনই বল দেখে আমি নিয়ে আসি। তো বন্ধুরা আমি ঘরের জন্য কিছু শোপিস কিনেছি, চলো তোমাদের দেখায়। এই যে দামটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, এই শোপিসটার দাম কত। আসলে তোমরা আবার অনেকেই জিজ্ঞেস করবে, এই কারণে ভাবলাম যে একবারে দেখিয়ে দিই। তো শোপিসগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখো কত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস, এটা কিন্তু একদম ক্রিস্টাল কাচের, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আজকে মূলত আমি যে আইটেমগুলো কিনেছি সবগুলি কিন্তু ঘর সাজানোর জিনিস। তো ওটা গেল, এই যে হচ্ছে আরও একটা, দামটা নিশ্চয়ই দেখে নিয়েছো এটার দাম কত। সবচাইতে আমার কাছে ভালো লেগেছে এই শোপিসটা, এটা কিন্তু লাইটিং সিস্টেম, খুব সুন্দর করে দেখা যায় ঘরের মধ্যে আলো জ্বলে। তো এটার যে কি পরিমাণ আলো জ্বলে তোমাদের আমি দেখাবো, আর এটার প্যাকেজিংটাও কিন্তু খুব সুন্দর করেছি। এই যে দেখো মনে হচ্ছে কি যে আমি ডায়মন্ড খুলতেছি, এতটা চকমক করছিল। তো শোপিস দেখলে আসলে আমার আর কি খুব ভালো লাগে, কিনতে ইচ্ছে করে। আমার বর আমাকে মাসে মাসে যে হাত খরচের টাকা দেয়, সেই সমস্ত টাকা দিয়ে কিন্তু আমি এই যে ছোটোখাটো জিনিসগুলো কিনে ফেলি, আমার কাছে খুব ভালো লাগে। তো আমাকে বলে যে তুমি এই সমস্ত হাবিজাবি না কিনে টাকা তো সেভিংস করতে পারো। আর আপুদেরও দেখি তারা অনেক টাকা সেভিংস করে, কিন্তু আসলে আমার কেন জানি সেভিংস করতে ইচ্ছে করে না, কারণ আমার হাজব্যান্ড তো আছে, সে তো সেভিংস করছে, এই কারণে আমি আর করি না। তো আমার যখন যেটা মন চায় দেখা যায় আমি সেটাই কিনে ফেলি।
তো আমি আরও একটা জিনিস কিনেছি, চলো তোমাদের দেখাই। আর আমার এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। এটা হচ্ছে একটা ক্যান্ডেল লাইট স্ট্যান্ড, এটা খুব সুন্দর। তো চিন্তা করেছি একদিন ক্যান্ডেল লাইট ডিনার করব ঘরের মধ্যেই, এই কারণে মূলত এই ক্যান্ডেল লাইট শোপিসটা কিনলাম। তো এগুলো কিন্তু আমাকে আলাদা আলাদা করে দিয়েছে, পরে বাসায় এনে আমি জয়েন্ট করছি, নয়তো দেখা যায় ভেঙে যেতে পারতো। আর এই প্রতিটি জিনিসই কিন্তু এক্সপেন্সিভ, দেখতে যেমন সুন্দর দামটা তো একটু বেশি হবেই। তো এটার দাম কত হয়েছে তোমরা বন্ধুরা গেস করো, ঠিক আছে? এটার দাম তোমাদের আমি দেখাইলাম না, শোপিসের দামগুলো তো দেখিয়েছি। প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের, অনেক শখ করে কিনেছি। আর্টিফিশিয়াল যে ক্যান্ডেলগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দর মতন হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের আমি বলেছিলাম না এটা কি সুন্দর গ্লো দেয়, একদম মনে হচ্ছে না যে ডায়মন্ডের মতো। দেখো আমি মুখের দিকে আলোটা মারছি, মনে হচ্ছে লাইট ফিট করা। আর এই যে ক্যান্ডেল লাইট স্ট্যান্ডটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি চাইলে এখানে অরিজিনাল ক্যান্ডেল দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ অরিজিনাল ক্যান্ডেলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যাই হোক, তো এই যে শোপিসটা দেখো, এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। তবে এটার মধ্যে কিন্তু লাইট সেট করা নাই, তাই এটার দামটা একটু কম। এটা 850 টাকা নিয়েছে, আর ওইটা নিয়েছে 1250 টাকা। তো এই ছিল আজকে কেনাকাটা। আর সাথে তো আমি আরও টুকিটাকি জিনিস কিনেছি, যেমন কিছু হচ্ছে কালারিং পাথর কিনেছি, তারপর হচ্ছে এই যে চাবির রিংটা কিনেছি। চাবির রিং না, চাবির রিংয়ের হ্যাঙ্গার, মানে চাবি ঝুলিয়ে রাখার জন্য যে হ্যাঙ্গারটা, সেটা। তো এই ছিল আমার কেনাকাটা। আমি যখন ঘরে সাজাবো তখন তোমাদের দেখাবো। আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই। রান্না করেছি মুরগির মাংস আর ভাত, সাথে আছে ডাল। এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। তবে মাংসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল করে রান্না করেছি। আর দিয়েছি 2টা আলু। দেখা যায় ঘরে কারেন্ট আছে, প্রতিটা রুমেই আইপিএসের লাইন সেট করা থাকলে কি হবে, কারেন্ট নাই, ওইটাই হচ্ছে মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। তো পানিও বের করতে পারছি না, কারণ ফিল্টারও হচ্ছে আমার ইলেকট্রিক লাইন সেট করা। তো আগেই কিন্তু গতকাল রাতেই সব কিছু বোতল টোতল ভরে রেখেছিলাম যেন দুপুরের খাওয়া দাওয়া ঠিক মতো হয়ে যায়। যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব, তারপরে বিকেলে আবার তোমাদের সাথে আসছি। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 4টার মতো বাজে। আমি আমার হাজব্যান্ড যাচ্ছি একটু উত্তরাতে। আসলে তোমাদের কি মনে আছে আমি যে কয়েকদিন আগে ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমাদের ইউএসের ভিসাটা রিজেক্ট হয়েছে, নাফি তাসনিমের জন্য স্কুলিং ভিসা করেছিলাম, সেটা প্রায় আজকে 1 বছর 1 মাস হয়ে গেল। তো ওদের কথা ছিল আমাদের টাকাটা 45 দিনের মধ্যেই পে করে দিবে যদি কোনো কারণে ভিসা ক্যান্সেল হয়। তো ভিসা ক্যান্সেল হয়ে গেছে আজকে 1 বছরের উপরে, এখনও কিছু টাকা তারা আমাদের আটকে রেখেছে। আর ফাইনালি আজকে ডেট দিয়েছে যে আমাদের টাকাটা ফেরত দেবে। মূলত এই কারণেই যাচ্ছি। আর সাথে কিন্তু পিছনে আরও একটা বাইক আছে, আমার দুলা ভাই আর হচ্ছে আমার ফুফাতো ভাই আছে। আমাদের প্রায় ওদের কাছে 14 লাখ টাকার মতন জমা ছিল, তো এখনও অল্প কিছু টাকা রয়ে গেছে। এই টাকা দিতে দিতে তারা যে আমাদের কি পরিমাণ হেনস্থা করলো তার কোনো শেষ নেই। আসলে এই এজেন্সিটা খুবই খারাপ, মানে এত খারাপ যা বলার মতন না। ওরা টাকা নিয়ে প্রচুর ঘুরপাক করে, দেখা যায় বলে এক কথা করলো আরেক কথা। তো আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি তখন বাইক নিয়ে একটু সাইডে দাঁড়িয়েছি, দেখি বাইকটা আসে কিনা। আর এই ফাঁকে আমি তোমাদের সাথে একটুখানি ভিডিও করলাম। তো আমার দুলা ভাই আর আমার ভাই চলে আসছে, এখন আবার আমরা চলতে শুরু করব। তো বন্ধুরা, যেতে যেতে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকে যেতে পারো। ইনশাআল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।